হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। এটা বিশাখাপত্তনমের সেকেন্ড ব্লগ। আর আজকের ব্লগে আমরা ঘুরে দেখব বিশাখাপত্তনমের 4টি অসাধারণ জায়গা: সাবমেরিন মিউজিয়াম, সি হেরিয়ার মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম ও হেলিকপ্টার মিউজিয়াম। তো চলো আর বেশি কথা না বলে যাওয়া যাক। এখানে 4টি মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কোনো মডেল না, এটা একটা রিয়েল সাবমেরিন আইএনএস কুরুসুরা, যেটা ইন্ডিয়ান নেভিতে বহু বছর ধরে সার্ভিস করেছে। এই সাবমেরিনটি 1969 সালে ইন্ডিয়ান নেভিতে জয়েন করে এবং 2001 সাল পর্যন্ত ইন্ডিয়ান নেভির হয়ে সার্ভিস দেয়, এবং পরে এটাকে মিউজিয়াম বানানো হয়েছে যাতে সাধারণ মানুষ নেভির জীবনটা কাছ থেকে দেখতে পায়। আর ভেতরে ঢুকলেই বুঝতে পারবে নৌসেনার জীবনটা কতটা কঠিন ছিল। এখানে ক্রু মেম্বাররা কীভাবে ঘুমাতো ছোটো ছোটো বাঙ্ক বেডে, রান্না কাজ সব কিছুই এক জায়গায়, আর অক্সিজেন সাপ্লাইও লিমিটেড থাকতো। তো বুঝতেই পারছো নেভির জীবনটা কতটা কঠিন। এরপর আসে কন্ট্রোল রুম। এই অংশটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এখানে রয়েছে সোনার সিস্টেম, নেভিগেশন প্যানেল, অ্যাটাচ কন্ট্রোল সিস্টেম, এই সব কিছুই ম্যানুয়ালি অপারেট করা হতো। এরপর টর্পেডো সেকশান, যেখানে টর্পেডো রাখা হতো যা এনিমি শিপকে অ্যাটাক করার জন্য ইউজ করা হতো। সত্যি বলতে সাবমেরিনের ভেতরে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি একটা আন্ডার ওয়াটার কোনো একটা মিশনে আছি। এখানে কাজ করা ঠিক কতটা কঠিন সেটা কাছ থেকে না দেখলে বোঝাই যায় না। সত্যি বলতে এই এক্সপিরিয়েন্সটা খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স। এই সাবমেরিন মিউজিয়ামের ঠিক অপোজিটেই রয়েছে সি হেরিয়ার মিউজিয়াম, আর আমরা চলেও এসেছি সি হেরিয়ার মিউজিয়ামে। এখানে রয়েছে সি হেরিয়ার জেট, আর এই জেটের সবচেয়ে বড় ফিচার্স হচ্ছে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, মানে কোনো প্রকার রানওয়ে ছাড়াই এটা সহজে আকাশে উঠে যেতে পারে। এটা বিভিন্ন অ্যাটাক ও সার্ভাইলেন্সের জন্য ইন্ডিয়ান নেভি ইউজ করতো। এখানের ককপিটে রয়েছে পাইলট সিট, কন্ট্রোল সুইচ, রাডার সিস্টেম। এই সকল পার্টসগুলি আলাদা আলাদা করে এক একটা জায়গায় রাখা রয়েছে। এই মিউজিয়ামে মূলত এই সি হেরিয়ারে প্রত্যেকটা পার্টসকে আলাদা আলাদা করে রাখা রয়েছে, এবং প্রত্যেকটা পার্টসের কী কাজ সেগুলো সব ডিসপ্লে বোর্ডে দেওয়া রয়েছে। আর এই মিউজিয়ামের মেন অ্যাট্রাকশান হলো TU-142 এয়ারক্রাফট। এটা মূলত এক প্রকার পেট্রোল এয়ারক্রাফট, আর এটি আন্ডার ওয়াটার সাবমেরিনকে ডিটেক্ট করার জন্য ইউজ করা হতো। মজার ব্যাপার হলো এই এয়ারক্রাফট হাজার হাজার কিলোমিটার উঠতে পারতো উইথাউট রিফিউলিং। এই মিউজিয়ামে মূলত একটা পুরো মিশন কীভাবে কন্ট্রোল করা হয় তার পুরো বিবরণ দেওয়া রয়েছে। এছাড়াও পাইলট, টেকনিশিয়ান, আর যে সকল রয়েছে ফ্লাইট ইঞ্জিনিয়ার বা অবজারভার, এদের প্রত্যেকের কী ড্রেস, সেই ড্রেসের বিবরণ দেওয়া রয়েছে, যাতে তুমি ড্রেস দেখেই বুঝে নেবে যে এটা ফ্লাইট সিগন্যালার, এটা ফ্লাইটের টেকনিশিয়ান অফিসার। ঠিক এরপরেই রয়েছে ইকুইপমেন্ট জোন, মানে এখানে এই TU-142 এয়ারক্রাফটটি তৈরি করতে কী কী ইকুইপমেন্ট ইউজ করা হয়েছে, তার মিসাইল থেকে শুরু করে A to Z যা যা ইকুইপমেন্ট ইউজ করা হয়েছে সব ইকুইপমেন্ট দেওয়া রয়েছে। ইকুইপমেন্টের নাম, কাজ, কীভাবে অপারেট করতে হয়, যা যাবতীয় তথ্য সব এখানে আছে দেওয়া রয়েছে। এরপরেই রয়েছে বিশাল আকৃতির এয়ারক্রাফটটি, মানে তোমরা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না যে একটা এয়ারক্রাফট কতটা বড় হতে পারে। আর এই এয়ারক্রাফটটির ভেতরে এলে বুঝতে পারবে যে কত নানান ইকুইপমেন্ট দিয়ে এয়ারক্রাফটটি বানানো, মানে চারিদিকেই মেশিনারিজ আর মেশিনারিজ। কীভাবে যে একটা টেকনিশিয়ান বা অবজারভার বা পাইলট কীভাবে এই এয়ারক্রাফটটি কন্ট্রোল করতো বা তাদের জীবনযাপন কীরকম হতো, সেই এয়ারক্রাফটটি ভেতরে না এলে তুমি বুঝতেই পারবে না। জীবনে তো রিয়েল পাইলট হতে পারলাম না, কিন্তু এখানে দাঁড়িয়ে কিছু সময়ের জন্য নিজেকে পাইলট মনে হচ্ছে। ঠিক এর পাশেই রয়েছে হেলিকপ্টার মিউজিয়াম, যেটা অ্যাভিয়েশন লাভারদের জন্য হ্যাভেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের হেলিকপ্টার, এয়ারক্রাফট ইঞ্জিনস, মিসাইলস অ্যান্ড ওয়েপন্স, রাডার ইকুইপমেন্ট, এছাড়াও আরও অন্যান্য যন্ত্রপাতি। এই হেলিকপ্টারের কাজ মূলত রেস্কিউ করা,
মেডিকেল ইমার্জেন্সি বা আর্মি সাপোর্টের জন্য ব্যবহার করা হতো। এখানে সব কিছুই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। প্রতিটি এয়ারক্রাফটের হিস্ট্রি, কোথায় ইউজ হতো এবং কীভাবে অপারেট করতে হবে সব কিছুই এখানে দেওয়া রয়েছে। এখানে এসে মনে হয় যেন অ্যাভিয়েশন টেকনোলজি বা এভলিউশন নিজের চোখের সামনেই একদম। বিশাখাপত্তনম এলে এই 4টি মিউজিয়াম একদম মাস্ট ওয়াচ ট্যুরিস্ট স্পট, যেটা একদমই আরকে বিচের ধারেই অবস্থিত। এরপরেই আরকে বিচের ধারে স্ট্রিট ফুড ট্রাই করে আর রাতের জন্য খাবার কিনে নিয়ে আমি চলে এসেছিলাম আমার রুমে। তো পরের দিন সকাল সকাল উঠে আমি চলে যাই বিশাখাপত্তনম স্টেশনে, কিন্তু দুর্ভাগ্যবশত নতুন টানেলের কাজ চলার জন্য কিছুদিন যাবৎ আরাক্কু যাওয়ার ট্রেন বাতিল করা হয়েছে। তাই আমি সকাল সকাল চলে এসেছি বারমুডা বাস স্টপে। এখান থেকে 7:45-এ বারমুডা থেকে আরাক্কু যাওয়ার বাসে উঠে পড়ি। বাসের ভাড়া 120 টাকা, আর টোটাল 115 কিলোমিটার পথ অতিক্রম করে আরাক্কু পৌঁছাবে। যদিও আমি তার 20 কিলোমিটার আগেই বোরাগোয়ালু বাস স্টপেই নেমে যাব। বিশাখাপত্তনম থেকে আরাক্কু পর্যন্ত এই পথটা এতটাই সুন্দর যে যাত্রাটাও একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আরও ভালো হতো যদি আমি ট্রেনে যেতে পারতাম, কারণ টোটাল 58টা অস্থায়ী ব্রিজ আর 85টা টানেল মিলে এই আরাক্কু, ভাইজ্যাগ থেকে আরাক্কু যাওয়ার পর্যন্ত ট্রেন লাইনটি তৈরি করা হয়েছে। এরপর আমি বোরাগোয়ালু বাস স্ট্যান্ড থেকে একটা প্রাইভেট গাড়ি বুক করে নিই। সেই মূলত এখানকার সবকটি সাইট সিন করিয়ে আমাকে আরাক্কু বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। এছাড়াও যারা ট্রেনে করে আসবে তারা ডিরেক্টলি বোরাগোয়ালু স্টেশনে নেমে যাবে, আর যারা আমার মতো বাসে করে আসবে তারা এখানে অনেক প্রাইভেট কার রয়েছে, প্রাইভেট কারও বুক করতে পারো, আর অটোও রয়েছে, অটো থেকেও ঘুরতে পারো। প্রথমেই চলে এলাম আজকের দিনের প্রথম দর্শনীয় স্থান বোরা গুহা। এটি একটি অসাধারণ প্রাকৃতিক গুহা। এখানের প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য 80 টাকা, আর ব্যাগ আনলে পাশে ব্যাগ রাখার জন্য একটা কাউন্টার করা রয়েছে, যেখানের মূল্য 20 টাকা। দেখুন কি বিশাল আকৃতির এই গুহা, হাজার হাজার বছরের পুরনো স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট ফরমেশন। অনেকেই বলেন এখানের প্রাকৃতিকভাবে শিবলিঙ্গ রয়েছে, যা স্থানীয়দের কাছে খুবই পবিত্র। এর আগে শুধুমাত্র ভূগোল বইয়ে এই স্ট্যালাকটাইট বা স্ট্যালাগমাইটের কথা পড়েছি, আজ নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। এছাড়াও এই গুহাটিকে আরও ম্যাজিক্যাল করে তুলেছে এই গুহার মধ্যে লাগানো রঙিন লাইটগুলোয়। তবে সাবধানবশত হাঁটাচলা করতে হবে, কারণ কিছু কিছু জায়গা খুবই পিচ্ছিল, আর গুহার মধ্যে এই জায়গাটি খুবই ঠান্ডা, মানে অনেকটা নিচে হওয়ার জন্য খুবই ঠান্ডা। এখানে মনে হয় যেন এখানে এসি লাগানো রয়েছে। তবে বিশাখাপত্তনম এলে প্রকৃতির এই অসাধারণ সৃষ্টি নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। এরপর বোরা কেভস থেকে বেরিয়ে এলেই দেখতে পাবে এখানকার বিখ্যাত ব্যাম্বো চিকেন ও ব্যাম্বো বিরিয়ানি, একদম ইউনিক একটা খাবার, যার 250 গ্রাম ব্যাম্বো চিকেনের দাম 150 টাকা। এছাড়াও একটা ব্যাম্বো বিরিয়ানির মূল্য 600 টাকা। এক প্লেট বিরিয়ানিতে মিনিমাম 2 জন খেতে পারবে। বোরা কেভস ঘুরবো আর ব্যাম্বো চিকেন ট্রাই করবো না, তা কখনো হয়? তাই তাড়াতাড়ি করে ব্যাম্বো চিকেন খাওয়া দাওয়ার পর আবারও চলে এলাম আমাদের গাড়িতে। আর এর পরের সাইট সিন হলো কাটিকি ওয়াটারফলস। এটি মূলত বোরা কেভসের কাছেই আরাক্কু ভ্যালির মধ্যে লুকিয়ে থাকা এক অসাধারণ জলপ্রপাত। গাড়ি থেকে নামার পর শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। এরপর 1 কিলোমিটার ট্রেক, জঙ্গলের ভিতর দিয়ে পাথুরে রাস্তা পেরিয়ে যেতে যেতে একদম ন্যাচারাল ফিলস পাবেন। একটু কষ্ট হবেন, কিন্তু শেষে যে ভিউটা পাবেন সেটা টোটালি ওয়ার্থ ইট। ওয়াও, এই যে কাটিকি ওয়াটারফলস, পাহাড়ের ওপর থেকে সরাসরি নেমে আসছে ঠান্ডা জল। চাইলে আপনি এখানে জলেও নামতে পারেন। যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে, তাই আমিও পাহাড়ের এই ঠান্ডা জলে স্নান করে নিলাম। এখন নিজেকে অনেকটা ফ্রেশ এবং এনার্জেটিক লাগছে। নেচার লাভার আর অ্যাডভেঞ্চার শিকারদের জন্য এটা একদম পারফেক্ট স্পট। এটা শুধুমাত্র একটা জলপ্রপাত না, এটা মূলত মিনি অ্যাডভেঞ্চার জার্নি। ট্রেকিং, নেচার আর রিফ্রেশিং ভিউ সব একসাথে পাবেন এখানে। এরপর চলে এলাম উডেন ব্রিজ ও কফি বাগান, যা অনন্তগিরি হিলসে অবস্থিত। এমন একটি মনোরম স্থান যেখানে প্রকৃতির সৌন্দর্য
আর আরামদায়ক পরিবেশ একসাথে মিলে যায়। বিশেষ করে আরাক্কু ভ্যালির এই কফি বাগানগুলো পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এছাড়াও এখানে প্রধান আকর্ষণ হলো এখানের উডেন ব্রিজ। চারপাশে সবুজ গাছপালা, তার ওপর পুরোটাই কাঠের তৈরি ব্রিজ ও গাছের ওপর বানানো ছোট ছোট ডেক, সব মিলিয়ে এটি খুবই মনোমুগ্ধকর দৃশ্য। এরপর আমাদের গাড়ি এখন ছুটে চলেছে আরাক্কু ভ্যালির উদ্দেশ্যে, যার রাস্তার দুই ধারেই রয়েছে ছোটো ছোটো করে অনেক স্ট্রবেরি ক্ষেত। তো এখন আরাক্কু পৌঁছে আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট ট্রাইবাল মিউজিয়াম। এখানের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। এই ট্রাইবাল মিউজিয়াম এমন একটি স্থান যেখানে আদিবাসীদের সংস্কৃতি, ইতিহাস এবং জীবনযাত্রার অনন্য চিত্র তুলে ধরা হয়েছে। এখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, গহনা, অস্ত্র, ঘরবাড়ির মডেল এবং তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন উপকরণ। প্রতিটি খুব সুন্দরভাবে প্রদর্শনী করা রয়েছে, যা তাদের জীবনধারার গভীর ধারণা দেয়। এখানে মাটির তৈরি মডেল ও ভাস্কর্যের মাধ্যমে আদিবাসীদের উৎসব, নাচ, শিকার ও পারিবারিক জীবনের দৃশ্য তুলে ধরা হয়েছে, যা পর্যটকরা খুব সহজেই আদিবাসী সম্প্রদায়ের জীবনধারণ সম্পর্কে সঠিকভাবে জানতে পারে। এটি শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি শিক্ষামূলক অভিজ্ঞতাও। যারা নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে চাও বা ইতিহাস ভালোবাসেন, তাদের জন্য এই স্থানটি অবশ্যই ঘুরে দেখার মতো। এরপর এই আরাক্কুর সর্বশেষ ট্যুরিস্ট স্পট কফি মিউজিয়াম বা চকলেট ফ্যাক্টরি। এখানে আপনি দেখতে পাবেন কীভাবে কোক বিনস থেকে চকলেট তৈরি করা হয়। পুরো প্রক্রিয়াটি, বিনস সংগ্রহ, রোস্টিং, গ্রাইন্ডিং থেকে শুরু করে চকলেট বানানো পর্যন্ত সব কিছুই দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের চকলেট, যেমন ডার্ক চকলেট, মিল্ক চকলেট, নাটসযুক্ত চকলেট, বিভিন্ন ফ্রেশ চকলেটের স্বাদ নিতে পারেন। এছাড়াও পুরো আরাক্কু ভ্রমণের স্মৃতিচিহ্ন হিসেবে কিছু কিনতে চাইলে সেরকম দোকানও এখানে রয়েছে। প্রকৃতির ভ্রমণের সাথে সাথে মিষ্টির আনন্দ যোগ করতে চাইলে এই চকলেট ফ্যাক্টরি অবশ্যই আপনার তালিকায় রাখার মতো জায়গা। চলো একগুচ্ছ স্মৃতি, মোবাইল ভর্তি ফটো আর খালি পকেট নিয়ে এবার বাড়ি ফেরা যাক। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো একদিন কোনো এক নতুন ব্লগে। সকলকে টাটা।